জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ফেঁসে যাচ্ছে প্রধান বটি, আমেরিকায় সচিব পদের জয়ের অবৈধ সম্পদ ফাঁস, আমেরিকায় জয়ের সমস্ত সম্পদ বাজেয়াপ্তের ঘোষণা। বাঙ্গু বিজ্ঞানী 5,500 সম্পদ আমেরিকা জয় বাংলা কইরা দিছে। সরকার খুব শীঘ্রই ক্ষমতা হারাবে বললেন আন্দালিব রহমান পার্থ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সচিব পদের জয়ের 32 কোটি টাকার বিলাসবহুল বাড়ি। সচিব পদের জয়, যিনি যুক্তরাষ্ট্রের সচিব আহমেদ ওয়াজেদ নামে পরিচিত, তার আয়ের মূল উৎস হল যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তার ও তার স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের সম্মিলিত ইনকাম। কিন্তু আমার অনুসন্ধান তাদের এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান পায়নি যা থেকে তারা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের মতো জায়গায় বিলাসী বাড়ি ক্রয় করতে পারে। গোয়েন্দা সূত্রে আমরা খোঁজ পেয়েছি সচিব পদের জয় তার নিজের নামে 10411 নামে পার্কার হাউস ভার্জিনিয়াতে একটি বাড়ি কিনেছেন। বাড়িটি বিক্রি সংক্রান্ত পাবলিক রেকর্ড থেকে জানা যায় 2018 সালের 30 ডিসেম্বর অর্থাৎ রাতের ভোটের সেই বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের 2 সপ্তাহ আগে এই বাড়িটি 32 লাখ মার্কিন ডলার দিয়ে ক্রয় করে নেন সচিব পদের জয়, যা বাংলাদেশি টাকায় 32 কোটি টাকার উপরে। বিলাসবহুল এই বাড়িতে জয় বর্তমানে থাকলেও জয়ের নামে পুরানো ঠিকানা হিসেবে আরেকটি ঠিকানা ব্যবহার করায় আমরা প্রমাণ পেয়েছি জয়ের পাবলিক রেকর্ড থেকে, যেটি ঠিকানা হলো 9911 মিল রান রাইট, গ্রেট ফলস, ভার্জিনিয়া। 6 বেডরুম এবং 4 বাথরুমের বাড়িটিতে জয় আগে বসবাস করত, যেটির বর্তমান মালিক হিসেবে আর্নেস্ট এবং জেনিফার নামের এক দম্পতির উল্লেখ আছে পাবলিক রেকর্ডে। তারা 17,90,000 মার্কিন ডলারের জয় থেকে 11 অক্টোবর 2022 সালে বাড়িটি কিনে নেয়, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় বাড়িটি জয় 17 কোটি 90 লাখ টাকায় বিক্রি করেন। তবে এই একই দামে জয় 30 মে 2019 সালে তার ও তার স্ত্রী ক্রিস্টিনার নামে বাড়িটি কিনেছিলেন। বাড়িটির বিস্তারিত বর্ণনা। 6 বেডরুম এবং 9টি বাথরুম সংশ্লিষ্ট 12,507 স্কয়ার ফিট 2.56 একর জমির ওপর বিস্তৃত। এটি নির্মাণ হয়েছিল 2007 সালে। দ্বিতল বিশিষ্ট অর্থাৎ ডুপ্লেক্স এই বাড়িটি কার্পেট এবং হার্ডউডের ফ্লোরে নির্মিত। পেটিও আলাদা, গ্যারেজ, প্রাইভেট সুইমিং পুল এবং অত্যাধুনিক এমন কোনো সুযোগ সুবিধা নেই যে বাড়িতে নেই। ভাড়া হিসেবে বাড়িটিতে থাকলে প্রতি মাসে ভাড়া বাবদ 15,994 মার্কিন ডলার পরিশোধ করতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 16 লাখ টাকা। তাছাড়া এই বাড়িটি ব্যাংক ঋণে কেনা হলে মাসিক মর্টগেজে পেমেন্ট হতে পারে প্রায় 23,862 ডলার, অর্থাৎ প্রায় 24 লাখ টাকা। আমরা এই বাড়িটির ট্যাক্স হিস্ট্রি অর্থাৎ 2018 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত বাড়িটি প্রপার্টি ট্যাক্স বাবদ সচিব পদের জয় কত টাকা পরিশোধ করেছেন সেই তথ্যটিও বের করেছে। গত 5 বছরে বাংলাদেশের টাকায় জয় এই বাড়িটির জন্য প্রপার্টি ট্যাক্স দিয়েছে বাংলাদেশি টাকায় প্রায় 1,83,61,000 টাকা। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে এই বাড়িটি 1998 সালে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন 3,50,000 ডলার দিয়ে কিনেছিলেন। 2010 সালে তিনি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি বাড়িটি বিক্রি করে দিতে চেয়েছিলেন ছেলের চিকিৎসার জন্য, যদিও বারাক ওবামার আর্থিক সহায়তার কারণে শেষ পর্যন্ত বাইডেনকে বাড়িটি আর বিক্রি করতে হয়নি। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশে যিনি বর্তমান প্রেসিডেন্ট তিনি ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় যে বাসায় থাকতেন, সচিব পদের জয়ের মতো একটি তৃতীয় বিশ্বের গরিব দেশের প্রধানমন্ত্রী ছেলে বাইডেনের থেকে কয়েক গুণ বেশি দামের বাসায় অর্থাৎ 32 কোটি টাকার বিলাসী বাসায় থাকতেন। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনার এখন সবচেয়ে বড় মাথা ব্যথা হলো টাকা পয়সা নিয়ে সে কোথায় পালাবে, সে কোথায় নিরাপদে থাকবে। ইতোমধ্যে আপনারা সকলেই শুনেছেন আমেরিকা থেকে বাংলাদেশের রেমিটেন্সের পরিমাণ অস্বাভাবিক হারে বাড়ছে। এতদিন মধ্যপ্রাচ্য ছিল আমাদের রেমিটেন্সের 1 নম্বর উৎস। মধ্যপ্রাচ্যকে পেছনে ফেলে বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর উৎস হিসেবে আমেরিকার এই উত্থান শুধু বিস্ময়কর নয় বরং সন্দেহজনক। সে কারণে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান সিপিবি ধারণা করছে বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার হওয়া টাকা রেমিটেন্স হিসেবে ফেরত আসছে। পিনাকি আরো বলেন, আমেরিকা সহ অন্যান্য দেশে টাকা পাচার তো গত কয়েক সপ্তাহ আগে হয়নি। অবৈধভাবে দেশে টাকা পাচার করে বিভিন্ন দেশে বেগমপাড়া গড়ে তুলেছে, সেটা গত 2-1 সপ্তাহে হয়নি। এটি হয়েছে অনেকদিন ধরে হাসিনা ক্ষমতা আসার পর থেকে। যারা এই টাকা পাচার করেছিল আমেরিকায় পাঠিয়েছিল তারা সেখানে স্থায়ীভাবে থাকার জন্যই টাকা পাঠিয়েছিল, কিন্তু হঠাৎ করে এখন এই টাকা ফেরত আনার কারণ কি? নির্ভরযোগ্য সূত্র থেকে খবর এসেছে বিরোধী দলের শীর্ষ নেতাদের কারাগারে আটক রেখে 7 জানুয়ারি কারচুপি নির্বাচন করায় ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন এই সমস্ত টাকা পাচারকারী ব্যক্তিরা। তাই হাসিনা বুঝতে পেরেছে আমেরিকায় পাচার করা টাকা রেখে দেওয়া বিপজ্জনক, কারণ মার্কিন সরকার সেই টাকা বাজেয়াপ্ত করবে। এই বিশাল অঙ্কের টাকা তাই অতি দ্রুত অন্যত্র পাঠিয়ে দিতে হবে। এখন প্রতিফলিত হচ্ছে আমেরিকা থেকে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহের ভিত্তিতে যে বিশাল পরিমাণ টাকা বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার হওয়ার কথা ছিল তা অল্প অংশ ফেরত আসছে রেমিটেন্স হিসেবে, আর বাকি টাকা সুইজারল্যান্ড বা অন্যান্য দেশে সরিয়ে নিচ্ছে। কিন্তু এইভাবে আমেরিকা থেকে টাকা অন্যত্র পাঠালে হাসিনা ও তার দলের লোকেরা টাকা ভোগ করতে পারবে না। যেই টাকা আমেরিকা থেকে রেমিটেন্স হিসেবে সরাচ্ছে সেই টাকা আমেরিকায় গিয়েছিল পাচার করা টাকা হিসেবে।
এই অবৈধ অর্থ পাচার করাকে ইংরেজিতে বলে মানি লন্ডারিং। শুধু আমেরিকার আইনে না, বাংলাদেশের আইনেও মানি লন্ডারিং একটি শাস্তিযোগ্য অপরাধ। পৃথিবীর যে কোনো দেশে মানি লন্ডারিং একটি শাস্তিযোগ্য অপরাধ। টাকা যেহেতু রেমিটেন্স হিসেবে পাঠিয়েছে, তাহলে নিশ্চয়ই একটি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের কোনো একটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, অর্থাৎ অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার হয়েছে। অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট খুঁজে বের করা আমেরিকার গোয়েন্দা সংস্থার জন্য খুব সহজ ব্যাপার। পিনাকি ভট্টাচার্য আরও বলেন, আমেরিকার মানি লন্ডারিং আইনে ইউএস কোড সেকশন 1956 অধীনে সর্বোচ্চ 20 বছর জেল এবং $5 লক্ষ জরিমানা ব্যবস্থা আছে। ইন্টারপোলের সহযোগিতায় যৌথভাবে টাকা পাচারকারীদের চিহ্নিত এবং গ্রেপ্তার করে নিজের দেশে নিয়ে যাবে। ইন্টারপোল একটি খবর বলছে, পৃথিবীর 22টি দেশের সাথে সম্মিলিত প্রচেষ্টায় 2021 সালের জুন থেকে সেপ্টেম্বরে সংঘটিত একটি অপারেশনে তারা মানি লন্ডারিং এর সাথে যুক্ত 1003 জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পিনাকি বলেন, বাংলাদেশে হাসিনার শাসন জয় বাংলা হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। দেশে যে টাকা ফিরিয়ে এনেছে সেই টাকা জয় বাংলা হয়ে যাবেই, আর পশ্চিমা দুনিয়াতেও রাখতে পারবে না। একটা সময় ছিল যখন দুনিয়ার বিভিন্ন সুরে শাসকরা সুইজারল্যান্ডের কালো টাকা রাখত, সেই দিন বাকি খেয়েছে। সুইজারল্যান্ডে পাচার করা টাকা আমরা যেভাবে ফিরিয়ে আনবো শোনেন। পিনাকি ভট্টাচার্য বলেন, শুধু সুইজারল্যান্ডে পাচার করা টাকাই না, উন্নত বিশ্বে পাচার করা সব টাকা ফেরত আনা যাবে। কিভাবে আমরা টাকা ফেরত আনবো, আজকের আলাপ সেটা নিয়ে। সুইজারল্যান্ড থেকে তৃতীয় বিশ্বে লুট করা টাকা ফেরত আনার যে পদ্ধতিগত আন্তর্জাতিক আইনি কাঠামো, তার নাম হচ্ছে STAR বা স্টোলেন অ্যাসেট রিকভারি। এটি ওয়ার্ল্ড ব্যাংক এবং UN এর একটি উদ্যোগ, যেখানে সুইজারল্যান্ড একটি অংশীদার। এটি হলো আন্তর্জাতিক উদ্যোগ, আর সুইজারল্যান্ডের নিজস্ব সংস্থা আছে সুইজারল্যান্ডের বার্নে। তার নাম ট্যাক্স ফোর অ্যাসেট রিকভারি। এটি কাছে বাড়ি চালান যাবে ছোট বড় সব চোরের জন্য। পিনাকেরও বলেন, বাংলাদেশের সব মানুষ যারা সুইস ব্যাংকে টাকা রেখেছেন, আমরা প্রথমে বুঝতে পারবো না কার টাকা ক্লিন আর কার টাকা ডার্টি। তাই ট্যাক্স ফোর অ্যাসেট রিকভারির মধ্যে বাটি চালান করা হবে। আর যারা আওয়ামী লীগের বিভিন্ন পদ পাওয়ার জন্য কোটি টাকা দিয়ে পদ কিনেছেন, এখন ছাত্রলীগের পদ তো কোটি টাকায় বিক্রি হয়। এই পদে থাকার জন্য আপনাদের ফাইল করা হবে ইলিসিটলি অ্যাকোয়ার্ড অ্যাসেটস অফ ফরেন পলিটিক্যালি এক্সপোজড পারসনস, সংক্ষেপে পিপি। এই পদ্ধতিতে হাইতি সাবেক 1 নয় 2 ফেলে টাকা উদ্ধার করা হাইতিতে পাঠানো হয়েছে। ফিলিপাইনে মার্কোসে টাকা উদ্ধার করে ফিলিপাইনে পাঠানো হয়েছে। এটা যে আইনে হয় তার নাম ফেডারেল অ্যাক্ট অন ফ্রিজিং অ্যান্ড রেস্টিটিউশন অফ ইলিসিট অ্যাসেটস হেল্ড বাই ফরেন পলিটিক্যালি এক্সপোজড পারসনস। সব টাকা ফিক্সড করা হবে। কিভাবে কাজ করতে হবে খুব সুন্দরভাবে গাইডলাইন দেওয়া আছে আইনে। পিনাকি ভট্টাচার্য আরও বলেন, অ্যাসেটস রিকভারির মধ্যে মোস্ট স্টেপ হচ্ছে 8টি। একটু সময় লাগে, কিন্তু যদি প্রমাণ করা যায় এটি দুর্নীতির টাকা, তাহলে অবশ্যই এই টাকা ফিরিয়ে না যায়। আর বাংলাদেশে যারা টাকা পাচার করে তারা জানেন আপনি এই টাকাও বাইরে নিতে পারবেন না যদি বাংলাদেশ ব্যাংক পারমিশন না দেয়। তাই এইটা যে ডার্টি মানি সেটা প্রমাণ করা আমাদের জন্য খুব সহজ হবে। যেভাবে আমরা কাজটি শুরু করব, কাজটি শুরু হবে সুইজারল্যান্ড দিয়ে। যে সমস্ত বাংলাদেশি পশ্চিমে পলিটিক্যাল রিফিউজ স্ট্যাটাস এবং সাবসিডারি প্রোটেকশন পেয়েছে, তারা সবাই ইউরোপীয় ইউনিয়ন এবং সুইস সরকারকে চিঠি লিখে বলবে বাংলাদেশের নাগরিকদের বেশিরভাগ অ্যাকাউন্ট ডার্টি মানি দিয়ে ভর্তি এবং সরকারের সাথে জড়িতরাই যেহেতু এই পাচারের সাথে যুক্ত, তাই হাসিনা সরকার যতদিন ক্ষমতায় আছে ততদিন তারা এই ডার্টি মানি নিয়ে ইনভেস্টিগেট করবে না, আপনাদের সাথে কোনো ধরনের কোঅপারেশন করবে না। ইউরোপের নৈতিক দায় আছে নিজে নিজে এটি ইনভেস্ট করা, তারা যেন নিজেরাই তদন্ত শুরু করে। সুইজারল্যান্ডের বিলিয়ন বিলিয়ন ডলার লুটের টাকা ফেরত এনেছে পৃথিবীর দ্বিতীয় বিশ্বের দেশগুলো। বাংলাদেশের টাকাও ফেরত দেবে। পৃথিবীর সব উন্নত দেশে সুইজারল্যান্ডের মতো আইন আছে পাচার করার টাকা ফিরিয়ে আনার জন্য। পিনাকি বলেন, চেষ্টা করো, এই টাকা বাঁচাতে পারবেন না। ওই টাকা বাংলাদেশের জনগণের, এটা আমাদের জাতীয় সম্পদ। এই টাকা উদ্ধার করা আমাদের জাতীয় দেশপ্রেমের দায়িত্ব। টাকা ভোগ করতে পারবেন না, শুধু তাই না, যার টাকা তো তার কাছে ফেরত যাবেই। বাংলাদেশ তো আপনার উপনিবেশ না যে লুট করবেন। বাংলাদেশে 18 কোটি মানুষের রক্ত পানি করা অর্জিত টাকা আপনি হাসতে হাসতে ডাকাতি করে নিয়ে যাবেন, আমরা বসে বসে দেখবো? এটার শাস্তি তো শুধু টাকা ফেরত দেয়া না, বাংলাদেশের জনগণের সম্পদ চুরি করার জন্য বাকি জীবন জেলখানায় কাটাবে। পিনাকি ভট্টাচার্য বলেন, ইতিহাসের শাস্তি ভয়ঙ্কর। হাসিনা, তুমি কখনো ভাবোনি এই দিন তোমার আসবে। বাংলাদেশের মানুষের মুক্তি সমাগত, তোমার দিন শেষ। পিনাকি বলেন, আমাকে অনেকে জিজ্ঞাসা করে আমার অ্যাম্বিশন কি। আমার একটি অ্যাম্বিশন, বাংলাদেশের লুটের টাকা দেশে ফিরিয়ে আনা। আমি জানি আমি তুচ্ছ ক্ষুদ্র মানুষ, আমি জানি আমার সামর্থ্যবিদ্যা দক্ষতা ক্ষুদ্র, তারপরও আমার মতো তুচ্ছ ক্ষুদ্র মানুষকে সৃষ্টি করতে মহৎ কাজ সম্পাদনের যোগ্য শক্তির সাহস আর দক্ষতা যেন দেয়, সেই দোয়া আপনারা করবেন। বাংলাদেশের জনগণের ওই লুটের টাকা ফিরিয়ে আনার হিম্মতের মধ্যে লুকিয়ে আছে আগামীর বাংলাদেশ নামের মাতৃভূমি, যা হয়ে উঠবে এক অমিত সম্ভাবনার নাম।